যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মহাচ্ছন্ন করে রেখেছে। এটা এই কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম, অথচ আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতঃপর সুদের কারবার থেকে বিরত থাকবে। আগে এই আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে। তার ব্যাপার একান্তই আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর। কিন্তু এরপর যে ব্যক্তি আবার সুদী কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা সুদ নিশ্চিহ্ন করেন, অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন। আল্লাহ তাআলা তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না। তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে, যাকাত আদায় করেছে, তাদের সেদিন কোনো ভয় থাকবে না, তারা সেদিন চিন্তিতও হবে না। হে ঈমানদার লোকেরা, তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আগের সুদী কারবারের যেসব বকেয়া আছে তোমরা তা ছেড়ে দাও, যদি সত্যি তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যদি তোমরা এমনটি না করো তাহলে অতঃপর আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে। সুদী কারবার দ্বারা অন্যের উপর জুলুম করো না, তোমাদের উপরও অতঃপর সুদের জুলুম করা হবে না। হে মানুষ, তোমরা যারা ইসলামকে একটি পূর্ণাঙ্গ বিধান হিসেবে বিশ্বাস করেছ, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করতে পারবে। যা কিছু ধন সম্পদ তোমরা সুদের উপর দাও তা তো এজন্যই দাও যেন তা অন্য মানুষদের মালের সাথে সামিল হয়ে বৃদ্ধি পায়। আল্লাহ তাআলার দৃষ্টিতে তা কিন্তু মোটেই বাড়ে না। অপরদিকে যে যাকাত তোমরা দান করো তা যেহেতু একান্তভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করো, তাই বরং বৃদ্ধি পায়। জেনে রেখো, এরাই হচ্ছে সেসব লোক যারা যাকাতের মাধ্যমে আল্লাহর দরবারে নিজেদের সম্পদ বহুগুণে বাড়িয়ে নেয়। আল্লাহ তাআলা সেই পরাক্রমশালী সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের রিজিক দান করেছেন। তিনিই আবার তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদের আবার জীবন দেবেন। তোমরা যাদের আল্লাহর সাথে শরীক করে নিয়েছ তাদের কেউ কি এমন আছে যে এর কোনো একটি কাজও করতে পারবে? মূলত তারা আল্লাহর সাথে যাদের শরীক বানায় আল্লাহ তাআলা তা থেকে অনেক পবিত্র, অনেক মহান। মানুষের কৃতকর্মের দরুন জলে স্থলে সর্বত্র আজ বিপর্যয় ছড়িয়ে পড়েছে। মূলত আল্লাহ তাআলা তাদের কতিপয় কাজকর্মের জন্য তাদের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, যাতে করে তারা সেসব কাজ থেকে ফিরে আসে। হে নবী, তুমি বলো, তোমরা আল্লাহর জমিনে ভ্রমণ করো এবং যারা আগে এখানে মজুদ ছিল আল্লাহ তাআলাকে অস্বীকার করায় তাদের কি পরিণতি হয়েছিল তা অবলোকন করো। মূলত তাদের অধিকাংশ লোকই ছিল মুশরিক। অতএব হে নবী, তুমি তোমার নিজেকে সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে রাখো আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়াবহ দিনটি আসার আগে পর্যন্ত, যা কেউই ফিরিয়ে রাখতে পারবে না। আর সেদিন যখন আসবে তখন মোমেন ও কাফের সবাই আলাদা হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করল তার এক কুফরি আযাব হিসেবে তার উপরই এসে পড়বে। অপরদিকে যে ব্যক্তি নেক আমল করল তারাই যেন এর মাধ্যমে নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করল। মূলত যারাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে এবং সে অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ তাআলা তাঁর অনুগ্রহ দ্বারা তাদের যথোপযুক্ত বিনিময় দান করবেন। আল্লাহ তাআলা কাফেরদের কখনো পছন্দ করেন না। তার মহান কুদরতের নিদর্শন সমূহের মাঝে এও একটি যে তিনি তোমাদের কাছে বৃষ্টির সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন, যাতে করে তিনি তোমাদের তার অনুগ্রহের স্বাদ আস্বাদন করাতে পারেন। উপরন্তু তার আদেশে সমুদ্রে জলযানগুলো যেন চলতে পারে এবং তোমরাও এর মাধ্যমে তার কাছ থেকে রিজিক তালাশ করতে পারো, এবং আশা করা যায় তোমরা এসব কিছুর জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। হে রাসূল,
আমি তোমার আগে আরো রসুল তাদের জাতির কাছে পাঠিয়েছিলাম, তারা নবুতের সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়েও এসেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। অতঃপর যারা অপরাধ করেছে আমি তাদের কাছ থেকে মর্মান্তিক প্রতিশোধ গ্রহণ করেছি, কেননা তাদের মোকাবেলায় ইমানদারদের সাহায্য করা ছিল আমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন, অতঃপর তা এক সময় মেঘমালা সঞ্চালিত করে, তারপর তিনি যেভাবে চান তাকে আসমানে ছড়িয়ে দেন, তাকে টুকরো টুকরো করেন। এক পর্যায়ে তুমি দেখতে পাও তার ভিতর থেকে বৃষ্টিকণা বেরিয়ে আসছে। তিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকেই চান তার উপরেই তা পৌঁছে দেন। তখন তারা এটা দেখে ভীষণ হর্ষোৎফুল্ল হয়ে যায়, অথচ এরাই একটু আগে তাদের উপর বৃষ্টি নাজিলের ব্যাপারে সম্পূর্ণ নিরাশ ছিল। তাকিয়ে দেখো আল্লাহ তাআলার অফুরন্ত রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাওয়ার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন। অবশ্যই আল্লাহ তাআলা এভাবে কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন, কেননা তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যদি আমি কখনো এমন বায়ু পাঠাতে শুরু করি যার ফলে মানুষ ফসলকে হলুদ রঙের দেখতে পায়, তখন অবশ্যই তারা আমার অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করে। হে নবী, মৃতকে তো তুমি তোমার কথা শোনাতে পারবে না, না পারবে বধিরকে তোমার ডাক শোনাতে, বিশেষ করে যখন ওরা তোমাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। তুমি অন্ধদের তাদের গুমরাহি থেকে বের করে সঠিক পথ দেখাতে পারবে না। তুমি তো কেবল এমন লোকদেরই আমার কথা শোনাতে পারবে যে আমার আয়াত সমূহের উপর ঈমান আনে, কেননা এরাই হচ্ছে নিবেদিত মুসলমান। আল্লাহ তাআলাই হচ্ছেন সেই মহান সত্তা যিনি তোমাদের দুর্বল করে পয়দা করেছেন, অতঃপর তিনি এই দুর্বলতার পর দেহে শক্তি সৃষ্টি করেছেন, আবার তিনি এই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য সৃষ্টি করেছেন। বস্তুত তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং তিনি সর্বোচ্চ ক্ষমতাবান ও সর্বজ্ঞ। যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে, তারা তো কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি। আসলে এরা এভাবেই সত্য বিমুখ থেকেছে এবং দাঁড়ে দাঁড়ে ঠোকর খেয়েছে। কিন্তু সেসব লোক যাদের যথার্থ জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, না, তোমরা তো আল্লাহ তাআলার হিসাব মতো কবরে পুনরুত্থান দিবস পর্যন্তই অবস্থান করে এসেছো, আর আজকের দিনই হচ্ছে সেই প্রতিশ্রুত পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা এই দিনটাকে সঠিক বলে জানতে না। সেদিন জালেমদের ওজর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, না তাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সুযোগ দেয়া হবে। হে নবী, আমি মানুষদের বোঝানোর জন্য এ কোরআনে সব ধরনের উদাহরণই পেশ করেছি। তারপরেও যদি তুমি এদের কাছে কোনো আয়াত নিয়ে হাজির হও, তবুও এ কাফেররা বলবে, তোমরা তো বাতিলই পন্থী। এভাবেই আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা সত্য সম্পর্কে কিছুই জানে না। অতএব হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যাদের শেষ বিচারের দিনের উপর আস্থা নেই তারা যেন তোমাকে কখনোই সত্য দিন থেকে বিচলিত করতে না পারে।